দেশে সোনার দামের এক নাটকীয় উত্থান পতন দেখা যাচ্ছে। একদিন আগে দেশে সোনার দাম ২,৬১২ টাকা বৃদ্ধির পর আবারও কমেছে সোনার দাম। মূলত বৃহস্পতিবার সকালের দিকে যুক্তরাষ্ট্রের সোনার দামে সামান্য পতন শুরু হয়। ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্স আউন্স প্রতি $৪,০৭৬ নেমে আসে, যা আগের দিনের তুলনায় $৭ কম। আর তারই প্রভাবে ঠিক একদিন আগে দেশের বাজারে ২,৬১২ টাকা সোনার দাম বৃদ্ধির ঠিক ২৪ ঘন্টার মধ্যেই সোনার দাম ১,৩৫৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ২১ নভেম্বর শুক্রবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটে প্রতি ভরি সোনা ২,০৮,১৬৭ টাকায় বিক্রি হচ্ছে। নভেম্বর মাস জুড়ে একবার সোনার দাম বাড়ছে, একবার কমছে, এমন এক নাটকীয় উত্থান পতন দেখা যাচ্ছে। ঠিক ২ দিন আগে সোনার দাম ১,৩৬৪ টাকা কমার ২৪ ঘন্টার মধ্যেই দেশে সোনার দাম বেড়েছিল ২,৬১২ টাকা। আবার সেই ঘোষণার ২৪ ঘন্টা পার হবার আগেই আবারও সোনার দাম কমল ১,৩৫৩ টাকা। সোনার দাম কমছে মূলত বিশ্ববাজারের ঝুঁকি নেওয়ার প্রবণতা বেড়ে যাওয়া, ডলার ও বন্ডের শক্ত অবস্থান এবং ফেডের সুদের হার নিয়ে অনিশ্চয়তা, এই তিনটি বড় কারণে। এছাড়া এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিশ্ববাজারে সোনার দাম সামান্য কমে যাওয়ার পেছনে প্রধান ভূমিকা রাখছে সাম্প্রতিক শেয়ার বাজারের শক্তিশালী উত্থান। বিশেষ করে এনভিডিয়ার প্রত্যাশার চেয়ে বেশি আয়ের পূর্বাভাস প্রযুক্তি খাতে নতুন আত্মবিশ্বাস ফিরিয়েছে। কোম্পানিটি জানায়, জানুয়ারি কোয়ার্টারে তাদের বিক্রি প্রায় $৬৫ বিলিয়ন হতে পারে, যা বাজারকে চাঙ্গা করেছে। শেয়ার বাজারে এমন ইতিবাচক সেন্টিমেন্ট তৈরি হলে নিরাপদ সম্পদ হিসেবে সোনার আকর্ষণ অনেকটাই কমে যায়। ফলে বিনিয়োগকারী সোনা বিক্রি করে ঝুঁকিপূর্ণ হলেও বেশি লাভজনক শেয়ারের দিকে ঝুঁকছেন। এদিকে যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর মাসের চাকরির রিপোর্ট প্রকাশের আগেও বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। চাকরির সংখ্যা বাড়লেও তা খুব শক্তিশালী নয়, আবার খুব দুর্বলও নয়। এই মাঝামাঝি অবস্থায় বিনিয়োগকারীরা নতুন করে সোনা কেনার প্রবণতা দেখাচ্ছেন না। নতুন মূল্য অনুযায়ী ২১ নভেম্বর শুক্রবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২,০৮,১৬৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৯৭,৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৬৯,২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৪০,৭৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে সোনার দাম মোট ৮০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৫৪ বার এবং কমানো হয়েছে ২৬ বার। এবছর সোনার দাম বেড়েছে ৬৯,৮৭৫ টাকা। ২০ নভেম্বর বৃহস্পতিবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। এই মুহূর্তে ফেডারেল রিজার্ভের সর্বশেষ নীতি সভার মিনিটস বাজারকে আরও বিভ্রান্ত করেছে। বেশ কয়েকজন সদস্য সুদের হার স্থির রাখার পক্ষে থাকলেও কয়েকজন সদস্য ডিসেম্বর এই হার কমানোর কথা বলছেন। সুদের হার কমার সম্ভাবনা অনিশ্চিত হওয়ায় সোনার বাজারে সোনার পক্ষে শক্ত কোনো সেন্টিমেন্ট তৈরি হয়নি, বরং মার্কিন ট্রেজারি বন্ডের ফলন ৪.১৪% উঠেছে এবং ডলার সূচকও সামান্য বেড়েছে, যা স্বাভাবিকভাবেই সোনাকে চাপের মুখে ফেলেছে, কারণ ডলার ও বন্ড শক্তিশালী হলে সোনা দুর্বল হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক ভূ রাজনীতিতে তুলনামূলক শান্ত পরিবেশ। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের আলোচনা, রাশিয়া ও মার্কিন পক্ষের নতুন শান্তি প্রস্তাব এবং যুদ্ধবিরতি মডেল নিয়ে অগ্রগতির ইঙ্গিত বাজারে নিরাপত্তার অনুভূতি বাড়িয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা কমলে সাধারণত সোনার চাহিদা কমে যায়। চীনও তাদের সংকটে থাকা রিয়েল এস্টেট খাতের জন্য নতুন উদ্দীপনা ঘোষণা করার ইঙ্গিত দিয়েছে। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতার প্রত্যাশা আরও জোরদার হয়েছে, যা সোনার দামে নেতিবাচক প্রভাব ফেলেছে।
24 ঘন্টা আগে 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল 2,09,520 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,03,000 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,71,426 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,42,592 টাকায় বিক্রি হচ্ছিল। এই বৈশ্বিক উত্থান পতনের প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশেও। দেশের বাজারে বিক্রি হওয়া প্রায় সব সোনাই আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক দামের পরিবর্তন দ্রুত স্থানীয় বাজারে প্রতিফলিত হয়। বিশেষ করে ডলারের বিনিময় হার বর্তমানে অস্থিতিশীল, ফলে আন্তর্জাতিক দামের বৃদ্ধি আমদানি খরচ আরও বাড়িয়ে দেয়। সোনার দামের এই উত্থান পতন বিয়ের উৎসবের মৌসুমে গয়না ক্রেতাদের জন্য অতিরিক্ত চাপ তৈরি করে এবং বাজারে চাহিদা কিছুটা কমে যাওয়ার আশঙ্কাও থেকে যায়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।